আজ টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা, যেখানে দীর্ঘ 10 বছর পর আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় টিম। শেষ 2014 সালে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া। এরপর দীর্ঘ 10 বছর পর আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় টিম। অর্থাৎ এবছর টি-20 বিশ্বকাপের টুর্নামেন্টে এখন পর্যন্ত আনবিটেন রয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তারাও কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে, অর্থাৎ তারাও কিন্তু পরপর 8টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। তাই এবছর টি-20 বিশ্বকাপে একটি ইতিহাস তৈরি হবে, অর্থাৎ যে টিমই কাপ জিতবে সে কিন্তু পুরো টুর্নামেন্টে আনবিটেন থেকে কাপ নিয়ে যাবে, হয় ভারতীয় টিম না হয় দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে জমে উঠেছে এবছর টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তবে ফাইনাল ম্যাচের আগে কিছুটা চিন্তা রয়েছে ভারতীয় টিমের ব্যাটিং অর্ডার নিয়ে, যেখানে বিরাট কোহলির ব্যাট থেকে রান হচ্ছে না। এছাড়াও শিবম দুবে লাগাতার ব্যর্থতার ইনিংস খেলছে, যেখানে রিঙ্কু সিংয়ের জায়গায় শিবম দুবেকে সিলেক্ট করেছিল বিসিসিআই, কারণ শিবম দুবে একজন অলরাউন্ডার প্লেয়ার। তবে এখন তারা বুঝতে পারছে যে রিঙ্কু সিংকে সিলেক্ট করলে হয়তো ভালোই হতো, কারণ রিঙ্কু সিং একজন ডিজার্ভিং প্লেয়ার ছিল এই স্কোয়াডে, অর্থাৎ এবছর বিশ্বকাপ খেলার ভারতীয় টিমের হয়ে। কিন্তু তার জায়গায় একের পর এক ব্যর্থতার ইনিংস খেলছে শিবম দুবে, আর তা স্ট্যান্ডে বসে দেখছে রিঙ্কু সিং। তবে আজ ফাইনাল ম্যাচে ভারতীয় টিম পুরো আনচেঞ্জ প্লেইং ইলেভেন নিয়েই মাঠে নামবে, অর্থাৎ আগের ম্যাচে যে প্লেইং ইলেভেন ছিল ভারতীয় টিমের সেটাই আজকেও খেলবে। এবং অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদেরও কিন্তু প্লেইং ইলেভেন আনচেঞ্জ থাকবে, অর্থাৎ লাস্ট যে প্লেইং ইলেভেন নিয়ে তারা ম্যাচ খেলেছিল সেই একাদশ নিয়েই ফাইনাল ম্যাচও খেলতে নামবে সাউথ আফ্রিকা। সব মিলিয়ে এদিন ফাইনালে কিন্তু চোকার ভার্সেস চোকার, অর্থাৎ ভারতীয় টিম তারাও কিন্তু ফাইনালে এসে চোখ করে যায়, যেখানে আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপেও দেখেছিলাম, যেখানে পুরো টুর্নামেন্টে সব ম্যাচ জিতেও ফাইনালে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তারা কিন্তু বারবার সেমিফাইনালে এসে চোখ করে যায়, কিন্তু এবছর তারা ফাইনালে উঠেছে। তাই ফাইনালে বলাই যায় চোকার ভার্সেস চোকার। তবে দেখাই যাক শেষ বাজিমাত কোন টিম করে, অর্থাৎ যে টিমই জিতবে তারা কিন্তু ইতিহাস তৈরি করবে যে পুরো টুর্নামেন্টে আনবিটেন থেকে ওয়ার্ল্ড কাপ জিতে যাবে সেই টিম। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এবছর টি-20 বিশ্বকাপের ট্রফি রোহিত শর্মা তুলবে না এডেন মার্করাম? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভারতীয় টিমের ফ্যান হয়ে আজ ভারতীয় টিমকে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।